আমার নাম মোহাম্মদ শামসুজ্জাহ হাসান বাপ্পা। আমি স্টুডেন্ট। আমার প্রশ্ন ছিল যে নারীরা না মায়ের ঘরে থাকে, তারপর তারা বিয়ের পর শ্বশুর বাসায় যায় এবং শ্বশুর বাসায় যাওয়ার পরে দেখা যায় যে হয় তারা শাশুড়িকে সহ্য করতে পারতেছে না অথবা শাশুড়ি তাদেরকে সহ্য করতে পারতেছে না। আসলে ইসলাম এ সম্পর্কে কি বলে এটা আমার জানা ছিল। এটা খুবই সামাজিক ব্যাপার, একেবারে জীবন ঘনিষ্ঠ একটি ব্যাপার এবং এটা সত্যি হয়ে থাকে। এবং কখনো আমরা অধিকাংশ ক্ষেত্রেই দেখি যে শাশুড়ি বেটার বউয়ের উপরে একটা আলাদা রকমের অ্যাটিটিউড, একটা আলাদা রকমের আচরণ করেন যে আচরণটি কাঙ্ক্ষিত না। আবার কখনো কখনো এটাও দেখা যায় যে বউও শাশুড়ির সঙ্গে দুর্ব্যবহার করেন। এই দুটোই অনাকাঙ্ক্ষিত। প্রথম কথা হচ্ছে যে কোনো মানুষই কোনো মানুষের প্রতি জুলুম করবে না, অবিচার করবে না, ঘৃণা করবে না, এবং মানুষ সম্মানিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাকাদ কাররামনা বানি আদম, মানুষকে আমি সম্মানিত করেছি। সুতরাং প্রত্যেকটি মানুষেরই তার জায়গায় তার সম্মান আছে। সুতরাং একটি সন্তানও তার পিতামাতার কাছে সম্মান পাওয়ার যোগ্য, এই সম্মান মানুষ হিসেবে পাওয়ার যোগ্য। আর স্নেহ পাওয়ার যোগ্য এই জন্য যে সে ছোট। তেমনি শাশুড়ির কাছে বেটার বউ স্নেহ পাওয়ার যোগ্য, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে আমার ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে শ্রদ্ধা করে না, সে আমার কেউ না। সুতরাং যেমন আমরা জানি যে স্ত্রী স্বামীর অধীনে থাকবে, এই ধরনের কোনো কথা কিন্তু ইসলাম বলেনি। তবে ম্যানেজমেন্ট, স্ত্রীর ভরণ পোষণ, খাওয়া দাওয়া সব ব্যবস্থা স্বামী করবে, এটা বলেছে, এবং তার টেক কেয়ার করবে, তার যত্ন নেবে, তার রক্ষণাবেক্ষণ করবে, ব্যবস্থাপনার দায়িত্ব তার উপরে রয়েছে। কিন্তু সেই স্ত্রীরও সম্মান আছে, স্বামী তাকে সম্মান করবেন, তাকে অসম্মান করবেন না, তার সম্মানকে বিনষ্ট করবেন না। যেমন স্ত্রী তার স্বামীর সম্মান নষ্ট করবে না, তেমনি স্বামীও তার স্ত্রীর সম্মান নষ্ট করবে না। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না, যে তোমাদের তাদের উপরে যেমন কর্তব্য আছে বা অধিকার আছে, ঠিক তাদেরও অধিকার আছে তোমাদের উপরে, একদম সমভাবে। এ কথা কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এটা হলো স্বামী স্ত্রীর ক্ষেত্রে। আর আমরা সত্যি এই দৃশ্য দেখি, আমার মনে হয় যে ধরুন নারীর প্রতি সহানুভূতিশীল হওয়া তো দরকার, কারণ নারী বিশেষভাবে নারীর প্রতি সহানুভূতিশীল থাকবেন। একজন নারী, সে আর এক নারীর দুঃখ বুঝবেন, ব্যথা বুঝবেন। শাশুড়ি বুঝবেন যে বেটার বউ হয়ে যদি শাশুড়ির স্নেহ না পাওয়া যায়, অথবা শাশুড়ির দ্বারা যদি অবিচারের শিকার হতে হয়, তাহলে সেটা কত মর্মান্তিক। ওই শাশুড়ি তো তা জানেন, কারণ তিনি একসময় বউ ছিলেন। তাহলে তার উচিত, তিনি নিজের জন্য যে আচরণ পছন্দ করেননি সেই সময় বউ থাকাকালীন, তিনি তার বউয়ের জন্য ওই আচরণ পছন্দ করবেন না। আর বউর উচিত হলো যে সে তার মাকে যেভাবে শ্রদ্ধা করে, তার মা যদি একটি অন্যায়ও করে তবুও মার প্রতি তার শ্রদ্ধা থাকে, সেগুলো সে হজম করে, ওভারলুক করে, তেমনি সেও তার শাশুড়ির প্রতি তার দায়িত্ব পালন করে যাবে। এখানে আরেকটি কথা বলা যায়, সেটি হচ্ছে যে শাশুড়ি যদি বেটার বউকে স্নেহ নাও করেন, তবুও বেটার বউর দায়িত্ব শাশুড়িকে শ্রদ্ধা করা। আবার বেটার বউ যদি শাশুড়িকে শ্রদ্ধা নাও করেন, তবুও শাশুড়ির দায়িত্ব হলো তাকে স্নেহ করা। মানে কন্ডিশনাল না, শর্ত নাই যে যদি সে আমাকে শ্রদ্ধা করে তাহলেই কেবল আমি তাকে স্নেহ করব, এ কথা না। মানে আমার আমল নামায় লেখা হবে, আমার দায়িত্ব আমি পালন করব, আমার কর্তব্য আমি পালন করব, এর জন্য আমি আল্লাহর কাছে জাযা পাবো। আর আমি তা না করি তাহলে আমি শাস্তি পাবো। এবং আরেকটি কথাও ইসলাম বলছে যে ইদফা বিল্লাতি হিয়া আহসান, যে তুমি তোমার সঙ্গে যদি কেউ দুর্ব্যবহার করে, তুমি ভালো আচরণ দিয়ে তার জবাব দিয়ে দাও। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, তাহলে যার সঙ্গে তোমার জানি দুশমনি আছে, চরম শত্রুতা আছে, সে তোমার পরম বন্ধুতে পরিণত হবে। এটা সত্যি, এই প্রেসক্রিপশনটা আল্লাহর দেওয়া, দিস ইজ এ মেডিসিন। আপনি যদি এটা দেন যে আমি কারোর সাথে, সে আমার সঙ্গে যে আচরণই করুক, আমি কেবল তার সঙ্গে ভালো আচরণই করতে পারি, কারণ আমি তো খারাপ আচরণ করতে পারি না, তাহলে তো আমি তার মতোই হয়ে যাই। আমার কোন অবস্থাতেই, আমি একজন সম্মানিত মানুষ, আল্লাহর সেরা সৃষ্টি, এবং আমি ইমানদার, আমি কখনোই আরেকজনের সঙ্গে দুর্ব্যবহার করতে পারি না। এভাবে যদি আমি শর্তহীনভাবে তার সঙ্গে
আমি ভালো আচরণ করেই চলি, তাহলে আল্লাহ বলছেন যার সঙ্গে তোমার চরম শত্রুতা রয়েছে সে তোমার পরম বন্ধুতে পরিণত হবে।